আইসক্রিম চা বানায়, আইসক্রিম চা মানে উপরে তো সাঁতার কাটছে গাইস। ও হো হো হো, চায়ের উপরে আবার চামচ দিচ্ছে দাদা। ও চা রেডি। ও ভাই সব দেখো সামনে থেকে দেখো ফাটাফাটি গাইস, অসাধারণ লাগছে অসাধারণ। ও ভাই সব মানে অ্যাকচুয়ালি বলতে পারো আইসক্রিম টি একদম পুরো ফাটাফাটি। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো ফ্রেন্ডস ফাইনালি গাইস ব্ল্যাক ফ্যামিলি নিউ ব্লগে তোমাদের স্বাগতম গাইস। আর সত্যি কথা বলতে এখন বাজে প্রায় 5:30, আর এখন আমরা দেখো ম্যাম আর আমরা ঘুরতে এসেছি আর কি দুজন মিলে। তো এখন যাও গাইস, চলো এখন এমন একটা জায়গায় যাচ্ছি তোমাদের সারপ্রাইজ দেবো। প্রথমত কি বলবো ওটা মানে দেখো সবাই তো চা তো খেয়েছো নাকি, অসাধারণ চা খেয়েছো, বাট আমি এমন একটা জায়গার সন্ধান পেয়েছি আর কি, মানে আইসক্রিম চা বানায়, আইসক্রিম চা। ও ভাই সাহাব, আইসক্রিম চা খেতে যাচ্ছি দুজন মিলে। আর দেখতে পাচ্ছ এক হাতে ক্যামেরা আর এক হাতে ব্লগ করতে করতে যাওয়া এটা টাফ হয়ে যায়। স্পেশাল জায়গাটা কোথায় সেটাও বলবো, প্রথমে ব্লগের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি। একটা ভাই ওকেই জিজ্ঞাসা করবো। বড় বাঁকড়া, এটা বড় বাঁকড়া এসছি আমরা তাহলে। তো গাইজ এখন ফাইনালি আর কি আমরা বড় বাঁকড়াতে প্রবেশ করলাম আর কি, বড় বাঁকড়ার রাস্তায় আর কি আছি আমরা। রাস্তাটা খুব দুর্দান্ত গাইজ এখানে, মানে আমরা ঢুকলাম আটুরিয়া বাজারের ওই সাইড দিয়ে, আর এখন আমরা আছি বড় বাঁকড়া এই রাস্তাটায়। ভাই সব চলো যাওয়া যাক আর কি। দেখো ফাটাফাটি রাস্তাটা টান ফোন দুর্দান্ত লাগছে আমার, মানে ঘুরতেই খুব ভালো লাগছে। চলো আমরা যাচ্ছি এখন গাইস আইসক্রিম চায়ের সন্ধানে, আর কিছুটা দূরে আর কি বাকি। তো চলো, তো এখন ডিরেক্টলি আমরা আইসক্রিম চায়ের ওখানে যাবো, অ্যান্ড দেন তোমাদের সঙ্গে কথা বলবো আর কি। এসে এখন দেখো বড় বাঁকড়া বাজারে, বাজার তো এখন আজকে বাজারের ডেট নেই, মানে আজকে হাটবার না বলে, বাট গাইস ওই যে দেখতে পাচ্ছ আমরা, ও ভাই সব এই সামনে আমাদের এই সেই চায়ের দোকান। তো গাইস আমরা এখন এসেছি দেখো ফাইনালি বড় বাঁকড়া বাজারে, অ্যান্ড দেন আমরা দাদার সাথে দাদাকে দেখাই। দাদা কেমন আছো? দাদা ভালো আছে। সব কিছু ঠিক আছে বাড়ির দিকে? মানে আমরা যখন এসেছিলাম দাদা অনেকদিন আগে, আজ থেকে প্রায় 1-2 মাস আগে, মানে এমনি এসেছিলাম, বাট দাদাকে পাইনি এখানে, দাদার শরীর খারাপ ছিল, বাট এখানে আসতে পারিনি দাদা। তো ফাইনালি আজকে দাদাকে হাতে পেয়ে গেছি, তো স্পেশাল তোমার হাতের একটু চা যদি খাওয়াও আমাদের। একদম দাদা। হ্যাঁ হ্যাঁ চলো 2 কাপ স্পেশাল আমাদের বানিয়ে দাও। আর বানানোর পরে একটু প্লিজ রেসিপিটা শেয়ার করো কিভাবে চাটা বানাও। তো গাইস চলো আর কি দাদার হাতের অবশ্যই চা খাবো, অ্যান্ড দেন টেস্ট করবো, তোমাদের বলবো, আর ফাইনাল প্রোডাক্ট তো হাতে যখন আসবে দেখতেই পাবে। তো চলো চা সব দিয়ে অপেক্ষা করি। ঠিক আছে ঠিক আছে। তো গাইস দেখো সিক্রেট রেসিপিটা জানতে গেলে যেতে হবে সামনের দিকে। দেখো তো দাদা কি হচ্ছে এখানে, দাদা এটা কি বানাচ্ছ তুমি বলো? এই যে ছোটখাটো কি জিনিস ঘষাঘষি করছো, কি এটা? এই সাদা সাদা মতো কি এটা? হোয়াট ইজ দিস? কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামের গুঁড়ো করা হচ্ছে তাই তো? যাও গাইস দেখো, ও ভাই সব দেখো দেখো দাদারা কি বলছে দেখো। তো গাইস দেখো আমাদের সেই মেন জিনিসটা রেডি হচ্ছে, চায়ের যে টোটাল এটা রেডি হচ্ছে। ও ভাই সব দেখো উপরে ফেনা টাইপের হয়ে গেছে গাইস। ও ভাই সব দেখো ফাটাফাটি। এবার জানা এটা কি যাচ্ছে? এটা ক্রিম যাচ্ছে। ক্রিম যাচ্ছে, আমুলের ক্রিম নাকি? হ্যাঁ হ্যাঁ। ও ভাই সব দেখো আমুলের ক্রিমি হয়ে গেছে গাইস। তো দেখবা যখন আমি তোমাদের বলেছিলাম যে আইসক্রিম টি খাওয়াবো, দেখো গাইস ও ভাই সব মানে উপরে তো সাঁতার কাটছে গাইস। ও হো 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 অসাধারণ দেখো গাইস। এইগুলো কি গেল দাদা? এটা কাজু বাদামের কুচি। ও ভাই সব এটা কি যাচ্ছে দাদা? চকলেট সিরাপ যাচ্ছে। দেখো দেখো ও ভাই অসাধারণ দেখো, মানে চাটা সাজানোর গাইস চকলেট সিরাপ দিয়ে চা, গাইস দেখো কাজু বাদাম গুলো সাঁতার কাটছে একদম পুরো। ও ভাই সব চায়ের উপরে আবার চামচ দিচ্ছে দাদা। ও ফাইনালি গাইস দেখো আমাদের চা রেডি। ও ভাই সব দেখো সামনে থেকে দেখো কেমন লাগছে দাদা। ও ভাই সাহাব ভাই সব দেখো দেখো গাইস, এটা দেখো চাটা দেখো গাইস ভাসছে পুরো একদম সব। ও অসাধারণ গাইস দেখো সবগুলো না সাঁতার কাটছে দেখেছো? ও ভাই সব ফাটাফাটি গাইস। তো টেস্ট করে অবশ্যই জানানো হবে তোমাদের। ফাটাফাটি গাইস, অসাধারণ লাগছে অসাধারণ। আর চায়ের যে ক্রিমি যে স্বাদটা না, মানে চায়ের সাথে চামচকে দেয় ভাই, অসাধারণ ভাই। মানে ফাটাফাটি যে একটা স্বাদ চায়ের আর গন্ধ গাইস মাতিয়ে দেয় পুরো, একদম পাগল করে দেবে।
তো জানাবো তোমাদের কোথায় আসতে হবে এই চা খেতে গেলে। তো চলো দাদার মুখ দিয়েই শুনে নিই আর কি। দাদা কি মানে এখন কি ভীষণ বিজি নাকি? না না, আপাতত এখন খালি আছে। আচ্ছা, এখন আপাতত মানে সন্ধ্যের স্টার্টিংয়ে আমরা এসেছি দাদা, মানে এখন ভিড়টা একটু কম, সন্ধ্যের পরপরই ভিড় হবে, তাই তো? যাই হোক, এই যে এত সুন্দর স্পেশাল টি বানালে আমাদের জন্য, এই চায়ের নামটা তুমি কি রেখেছো? স্পেশাল কাজু মালাই চা। কাজু মালাই চা। ও ভাই সব, মানে অ্যাকচুয়ালি বলতে পারো আইসক্রিম টি একদম পুরো ফাটাফাটি। তো এ কি মানে স্পেশাল কিছু আছে নাকি এর ভিতরে তোমার হাতে? চা চিনি দুধ যেমনই হয়, একটু ঘন। তাহলে আমার মুখে এরকম লাগলো কেন, যে মনে হচ্ছে যেন কিনে স্পেশাল জিনিস একটা আছে তুমি দিয়েছো। ভালোবাসা আছে গাইস দাদার, একদম পুরো নিজের মন দিয়ে এই চাটা বানায়। আর এই চায়ের দোকানটা কতদিনের আর কি? আমি এসেছি, আমাদের তো পুরনো দোকান। হ্যাঁ, আচ্ছা। তা আমি এসেছি 5-7 বছর। 5-7 বছর ধরে, মানে বাবার পরে এখন মানে দেখো সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা পুরুষ লাগে গাইস চেঞ্জ হতে। তো এই বাবার পরে। আচ্ছা, আপনাদের লোকেশনটা কোথায় আছে? দোকানের নামটা কি আছে? চলো, মানে এই দোকানটার নামটা কি যদি একটু বলো। দোকানের নাম হলো মা ফাস্টফুড অ্যান্ড টি স্টল। আচ্ছা, তা মা ফাস্টফুড অ্যান্ড টি স্টল। হ্যাঁ, আসতে গেলে কোথায় আসতে হবে? আসতে গেলে এখান থেকে আসতে হবে আটুরিয়া। কাঠিয়ার থেকে আটুরিয়া ডান দিকে চেপে আসবে বড় বাঁকড়া। এবার ওর মধ্যে যেখানে জিজ্ঞেস করবে দেবার চা বললে সব দেবার চা। মানে অ্যাকচুয়ালি দেবাদার চা আমরা এখানে বিখ্যাত চা। এখানে যে বলবে, মানে যার মুখে শুনবে সে দেখিয়ে দেবে আর কি দেবাদার চা। সত্যি গাইস, মানে চাটা বানিয়েছে একদম ফাটাফাটি গাইস, অসাধারণ লাগছে খেতে, স্বাদ গন্ধ গাইস অসাধারণ। তো চলো, মানে ফাটাফাটি চায়ের গন্ধের এখানে তো উপলব্ধি করতে পারবে না তোমরা ক্যামেরার ওই সাইড থেকে, এই সাইডে আসতে হবে গাইস, বেরিয়ে এসো অ্যান্ড দেন দাদার দোকানে চলে এসো। ফাটাফাটি গাইস, অসাধারণ লাগছে। তো এবার ম্যাম টেস্ট করে জানাবে তোমাদের। দেখো তো দিলাম ম্যামের হাতে, দেখো চায়ের কেমন লাগবে অবশ্যই জানিও তুমি। তো চলো গাইস, ম্যাম টেস্ট করে জানাবে অবশ্যই আমাকে। আর তোমরা চলে এসো দেবাদার চায়ের দোকানে। তো গাইস আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।